বাড়ির গৃহপ্রবেশ করব, আমার একান্ত ইচ্ছা ছিল যে আমার বাবা যেন গৃহপ্রবেশে আসতেই পারে। তো আমি জগন্নাথের দিন আর কি, রথযাত্রার দিন আমি যখন ইস্কন মন্দিরে গেছি, তো ঠাকুরের কাছে প্রণাম করে একটা কথাই বলেছি যে ঠিক হয়ে গেছে, আমার বাবা যেন গৃহপ্রবেশে আসতে পারে, এটাই তোমার কাছে আমার চাওয়া। তো আজকে সেই চাওয়াটা আমার পূর্ণ হলো। জগন্নাথের কাছে প্রণাম করে কিন্তু ইস্কন মন্দিরে আমি এই প্রার্থনাই করেছি, আমার ইচ্ছাটাই পূরণ হলো। 22 তারিখ আমাদের বাড়িতে ছিল গৃহপ্রবেশ। আমাদের সবার জন্যই খুবই একটা স্পেশাল দিন, আর এই জন্যই বলতে পারো দাদা দিদা এত দূর থেকে এসছে। আর পুজোর দিন সকালে কিন্তু দিদা মাসি ইদুন পুজোর কাজে লেগে পড়েছে। একদিকে দিদা ফল বানাচ্ছে আর আরেকদিকে কিন্তু মাসি ইদু মিষ্টি সাজাচ্ছে। আর আমি আর মা কিন্তু এসে পড়েছি রেডি হতে। আর আজকে কিন্তু মাকে শাড়ি পরানো, মেকআপ করানো, আর আমাকেও সব কিন্তু শর্মিষ্ঠা দি করে দিয়েছে। আর অনেকটা হেল্প হয়েছে, শর্মিষ্ঠা দি সকাল সকাল না আসতো না, আমরা এইটুকু রেডি হতে পারতাম না। শর্মিষ্ঠা দি হলো শানুর প্রাইভেট টিউটর প্লাস একজন মেকআপ আর্টিস্ট, তো অবভিয়াসলি আমাদের অনেক হেল্প হয়েছে। আর এদিকে কিন্তু দিদাও রেডি হতে চলে এসছে, আর খুশি দিদাকে হেল্প করছিল। আর এখন কিন্তু দিদার মাসি ইদু মিলে ঠাকুরের জন্য পায়েস বানাচ্ছে। প্রথমেই কিন্তু আমরা প্রবেশ করব, তারপরেই কিন্তু আমাদের আজকের পুজো শুরু হবে। এখন আমরা যারা যারাই গৃহে থাকবো তারাই এখন পুজোতে বসেছি। সূর্য সম চমক আলো শান্ত ভূতন সভা নারায়ণ নমঃ ওং নমঃ বিষ্ণবে নমঃ পট্টারাদেবৈ নমঃ এতে গন্ধাঃ ওং নমঃ শনিগ্রহায় নমঃ ওং রিং শনিগ্রহায় নমঃ সুতলং চন্দম গুরুদেবতাং ঠাকুর মশাই আমাদের একটু বিরতি দিল, আর মা আর বাবা কিন্তু তার মধ্যে চলে গেছে ডেকোরেট করতে। মানে এই পিসটা বাবা গৃহপ্রবেশের জন্য স্পেশালি কিনেছিল, তো সেটাই এখন লাগাচ্ছে ডোরে। আর এত সুন্দর লাগছিল না এটা লাগানোর পরে এন্ট্রেন্স ডোরটা। আর রান্নাবান্না কোথায় হচ্ছে সেটা তো তোমাদের দেখানোই হয়নি, তাই ভাবলাম যাই একটু ছাদে তোমাদেরকে দেখিয়ে আনি। রান্নাবান্নার ব্যবস্থাটা পুরোই ছাদে করা হয়েছে, তাই আমি আর মা একটু গেছিলাম দেখতে কেমন রান্নাবান্না চলছে। এখানে আমার গৃহপ্রবেশের পর চুল বাঁধা হচ্ছে, কারণ ওই সময় আমি এতই ব্যস্ত ছিলাম চুল বাঁধার সময় পাইনি, সেজন্য এখন বাঁধছি। সকাল হতে আমরা যারা যারা উপোস ছিলাম তারা সবাই কিন্তু বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। আর এখন কিন্তু আস্তে আস্তে সব আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। আর গৃহপ্রবেশে আর একটা নিয়ম দুধ উতলে পড়া, সেই জন্যই মা হলো দুধ জাল দিতে এসছে। আজকে আমাদের মেনুতে আছে পোলাও আর বেগুনি, যেটা এখনো উপরে আছে আসেনি, কিন্তু নিচে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে। এই যে ফার্স্টেই রান্না করেছে পায়েস, তারপরে এটা আছে চাটনি, আর এই 2 গামলা হচ্ছে আলুর দম, আর এটাই হচ্ছে পনির। এটা বোধহয় ক্যাপসিকাম দিয়ে শাহী পনির মতো। আর এদিকে কিন্তু ঠাকুর মশাই যজ্ঞেও বসে পড়েছে। আর বলতে পারো পুজো কিন্তু আমাদের সারাদিনই চলেছে, যেহেতু অনেক দেবতার পুজো হয়েছে। ওং তদ্বিষ্ণু পরমপদম সদা বিব চক্ষুরাত্মা স্বাহা ওং নমঃ শিবায় স্বাহা।
ঠাকুর মশাই এখন হোম শেষ করলো আর এরপর সবাই যজ্ঞের ফোঁটা নিচ্ছে। এখন সবার শেষে বাস্তুদেবের পুজো হচ্ছে আর এই পুজোটা হয়ে গেলেই আমাদের গৃহপ্রবেশের পুজো সম্পূর্ণ হবে। আজকের মতন কিন্তু আমাদের পুজো শেষ। আর এদিকে আমার মায়ের 2 মাসি, আমার মাসি, আমার দিদা, মা সবাই মিলে প্রসাদ বিতরণ করতে বসেছে, মানে সবাইকে আগে প্রসাদ দেওয়া হবে। আর মাসি ইদু কিন্তু ওদিকে সিন্নিও মাখছে, সবাইকে সিন্নিও দেওয়া হবে। আমি তো সিন্নি খাবো না, সোনা খাবি না? আর সারাদিন পর কিন্তু আমি একটু টাইম পেয়েছিলাম আমার ফুল লুকটা শুট করার জন্য। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমিও কি পড়েছি প্রেমে অকারণ, সেদিনও বুঝি। আর এদিকে দেখো আমাদের 4 নায়িকা এখন এসে ফটোশ্যুট করতে। আর তোমাদের সাথে একটু পরিচয় করে দিই, এই 3 জন হলো আমার 3 বান্ধবীর মা। আর আমার মা তো সেই সময় তোমাদেরকে পোলাও দেখাতে পারিনি, আমাদের পোলাও কিন্তু এখন চলে এসছে আর গরম গরম বেগুনিও চলে এসছে। আর খাওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল আমার মা বাবার বেডরুমে, যেহেতু বেডরুমটা অনেকটা বড়, তো 4টে টেবিল আরামসে পাতা গেছে। আশা করি কারো কোনো সমস্যা হয়নি। আর মাও কিন্তু এদিকে পার্সেল প্যাক করতে বিজি ছিল, কারণ অনেকেই ধরো আসতে পারেনি, তো তাদেরকে পার্সেল প্যাক করে দিয়ে দেওয়া হচ্ছে। আর যেরকমটা হয় সবার লাস্টে আমরা সব ফ্যামিলির লোক বসেছি এখন খাওয়া দাওয়া করতে।